হে যুবক, কখনো পিতামাতাকে কষ্ট দিও না, কখনো পিতামাতার অন্তরে আঘাত করো না। মনে রেখো, পিতামাতাকে খুশি করলে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর পিতামাতাকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কাজেই হে যুবক, পিতামাতাকে কষ্ট দিও না। নিজের স্ত্রীর কথায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। নিজের স্ত্রীর কথায় পিতামাতাকে মারধর করো না। নিজের স্ত্রীর কথায় পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিও না, বরং ওই স্ত্রীকে তুমি ঘর থেকে বের করে দাও, ওই স্ত্রীকে তুমি বিদায় করে দাও। এর চেয়ে হাজারো ভালো স্ত্রী তুমি পাবে, কিন্তু এই জনম দুঃখিনী পিতামাতা একবার বিদায় নিয়ে চলে গেলে আর কোথাও তুমি জন্মদাতা পিতামাতা খুঁজে পাবে না। কাজেই হে যুবক, তুমি পিতামাতাকে কষ্ট দিও না। ওই পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। সুতরাং পিতামাতাকে সেবা যত্ন করে জান্নাত ক্রয় করে নাও। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবসময় এই দোয়াটি করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, পিতামাতা যেমনভাবে আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছিল, তুমিও তাদেরকে তোমার রহমতের কোলে লালিত পালিত করো। হে আল্লাহ, তুমি আমাদের সকল যুবক ভাইদেরকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করুন। আমিন।